রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আলহামদুলিল্লাহ। টানকাতলা সেন দপ্তরি বাড়ি ও সেবা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মিলনের সভাপতি, উপস্থিত আমার
সাথে আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণীকুল সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, যেই রকম ভাবে দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ও রাতকে সৃষ্টি করেছেন, আমরা সারা দিন যাওয়ার পর আবার যেরকম ভাবে আমাদের সামনে রাত্রি চলে আসে, এটা কি আমরা সবাই বিশ্বাস করি না? আমার কথার সাথে একটু জবাব দিবেন, আমরা কি এটা বিশ্বাস করি কি না? এই যে সারা দিন চলে গেছে, আবার রাত্রি চলতেছে, অতিক্রম করতেছে। এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা যেরকম দিয়েছেন, আবার এই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মরণ দিবেন, ঠিক কিনা বলেন? এই কথাটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি না? একটা পাগল, একটা অসুস্থ লোক যার ব্রেনে ঠিক মতন কাজ করে না, এই লোকটাও চিন্তা করে যে আমি মৃত্যুবরণ করব, ঠিক কিনা বলেন? একটা পাগলকে আপনি দেখবেন হঠাৎ করে একটু আঘাত করতেছেন, একটু আঘাত করার পর এক পর্যায়ে পাগলটা হাত এরকম উপরের দিকে ছড়িয়ে দেয়, এরকম পা ছড়িয়ে দেয়, এরকম ভাবে চোখ উল্টিয়ে দিয়ে বলে, মানে বুঝাতে চায় তুমি আমাকে আর মেরো না, আমি হয়তো মারা যাব, এরকম দৃশ্য সে দেখায়। তাহলে বোঝা যাচ্ছে একজন পাগলেও বুঝে আমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তা আমরা কি সবাই বিশ্বাস করি না আমরা মারা যাব? আমরা মারা যাব যে এটা কি আমরা বিশ্বাস করি কিনা বলেন? আচ্ছা, এখন আমাদের জীবন যেমন আছে মরণও আছে, এই কথা আমরা সবাই বিশ্বাসে একমত, এর মধ্যে কারো দ্বিমত নাই। আছে কি কারো দ্বিমত আছে? কেউ বলবে না যে আমি মারা যাব না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যে মুসলমান, আমাদের মারা যেতে হবে এটা আমরা বিশ্বাস করি। জান্নাত এবং জাহান্নাম আছে, এটা বিশ্বাস করি কিনা বলেন তো দেখি? জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে? আমরা মুসলমান হতে পারবো? আমরা যদি এই জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করে থাকি, তাহলে কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যাব, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যাব, আর কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন ধুলাই দিবেন, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে খুলে খুলে বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আবার মৌতও দিয়েছেন। যে আয়াতে কারিমাটা আজকের প্রধান অতিথি বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হায়াত এবং মউতের মালিক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার আমার সকল কিছুই নিবেদিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এবার লক্ষ্য করে দেখুন সম্মানিত মা এবং বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, একটু লক্ষ্য করে দেখুন আমার বাবাজিরা, এই যে চক্ষুটা আছে, এই চক্ষুটা আমাদের সামনে যখন চক্ষুটা নাড়াচাড়া করে, আমরা যখন সজাগ থাকি, আমরা এই চক্ষু দিয়ে এখন সব কিছু দেখতে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আবার আমরা ঘুমিয়ে যাব, ঘুমিয়ে যাওয়ার পর এই চক্ষুটা এরকম ভাবে, আমাদের এই চোখের একটা পাতি আছে, এই পাতিটা লেগে যায়, লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই যে চক্ষুটা আছে, এই চক্ষুটা যখন একবার এরকম পাতিটা লাগিয়ে নিলাম, সব অন্ধকার হয়ে গেল। আবার যখন আপনি আমি ঘুম থেকে জাগ্রত হলাম, আবার জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লাইটটা যখন অন করবেন, অন করার সঙ্গে সঙ্গে সব কিছু দেখা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বাবাজিরা আমার, এমন একটা সময় আসবে, এমন একদিন আসবে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহটা নিয়ে যাবেন, প্রাণ পাখিটা নিয়ে যাবেন। ওই দিন যে চক্ষুটা একবার এরকম মুছে যাবে, ওই সময় যদি আপনি আমি হাজারো চেষ্টা করি, বারবার চেষ্টা করি, হাজারো চেষ্টা করলেও আর এই চোখ খোলা যাবে না, ঠিক কিনা বলেন? এই চোখ তো খোলাই যাবে না। এমনকি আপনার আমার এই দুনিয়াটা একবারে মিছে হয়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে আপনি আমি একদিন চলে যাব। এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা নয়। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। চলো মুসাফির বাদগাঠুরি, জানা হে বহুদূর, আজ ভি জানা কাল ভি জানা, জানা একদিন পড়েগা। আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, একটু লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে হুকুম করলেন, উসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতা মণ্ডলীকে হুকুম করলেন। এবার সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, নিঃশেষ করে দিব, কোনো কিছু থাকবে না। এই দুনিয়াতে যা কিছু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব, নিঃশেষ করে দেব। একমাত্র যেটা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিব সেটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই পৃথিবীটা এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাইয়ুন, আমি চিরঞ্জীব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আমার মরণ নাই। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু একদিন মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু রাখবেন না। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে
সব কিছু একদিন ধ্বংস করে দিবেন, নিঃশেষ করে দিবেন, কোনো কিছু থাকবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত। এই যে আকাশমণ্ডলীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই আকাশমণ্ডলী একদিন ভেঙে খান খান হয়ে যাবে। আকাশে যা কিছু দেখতেছেন আকাশ একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এই তারকারাজিগুলো আছেন, তারকারাজিগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, একবারে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, তারকাগুলো থাকবে না। একবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমুদ্র সৈকতে যা কিছু আছে সব কিছু একদিন বাইর হয়ে যাবে। শুধু তাই নয়, এই সমুদ্র সৈকতের ভিতরে যা আছে সব বাহির করে দিবে। এইরকম ভাবে সমুদ্রের ভিতর থেকে উত্তাল তরঙ্গে পানিগুলো পড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন এই কবরগুলো দেখতেছো, এই কবরগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেই মানুষগুলো কবরে আছে এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এদেরকে বাহির করব। এই কবর সব কিছু একদিন বাইর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার ভিতরে আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, এমন সময় আমাদের এমন অবস্থা হয়ে যাবে, আমাদের কণ্ঠনালীতে আমাদের রূহটা, আমাদের আত্মাটা এখানে থাকবে না, এখান থেকে কণ্ঠনালীতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মা রাক وظن عنه في الفراق كلا إذا بلغت التراقي وقيل من راق وظن عنه الفراق। ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, মানুষের যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে তার রূহটা, তার প্রাণ পাখিটা নেওয়ার জন্য, এমন সময় আত্মাটা, রূহটা এরকম ধরা দিতে চাইবে না। এইরকম ভাবে দৌড়াদৌড়ি করবে, সঞ্চালন করতে থাকবে, এইরকম পায়ের কাছে চলে যাবে। এখান থেকে আস্তে আস্তে করে এভাবে চাপতে চাপতে তাদের রূহটা নিয়ে আসবে, রূহটা ধরা দিতে চাইবে না। যখন প্রাণ পাখিটা মালাকুল মউত এরকম একদল ফেরেশতা নিযুক্ত থাকবেন, এই ফেরেশতাগুলো তাদেরকে ধরবেন। ধরার পর কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাদ, এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা হয়ে থাকে এমন সময় তার একরকম কথা থাকবে, আর যদি ফেরেশতা হয়ে থাকে, এখানে তাফসীরকারগণ দুই রকম ব্যাখ্যা করেছেন। একদল বলেছেন, এক জায়গায় বলেছেন এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হয়ে থাকে তাহলে তারা বলবে কই কই আজকে তোমার বড় বড় লিডাররা কোথায়, বড় বড় নেতারা কোথায়? যখন তোমাদেরকে সমাজের ভিতরে, এমনকি বাংলার জমিনে যখন তুমি খারাপ কাজ করতে, মানুষকে নির্যাতন করতে, এমনকি বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হয়রানি করতে, দেখা যেত তোমার নামে মামলা হতো, মামলা হয়ে যাওয়ার পর তোমাকে ধরে নেওয়া যাওয়া হতো জেলখানায়। জেলখানায় নেওয়ার আগে যখন এসপি সাহেব তোমাকে ধরেছেন, এসপি দারোগা সাহেব যখন তোমাকে ধরে নিল, সঙ্গে সঙ্গে নেতা সাহেব এসপি সাহেবকে ফোন করলো, ওই এসপি সাহেব আমার এই সদর থানার ভিতরে, ময়মনসিংহ সদর থানার ভিতরে আমার একটা লোক আছে, নাম তার পন্টু মিয়া, এই মিন্টু মিয়া, পন্টু মিয়াকে ছেড়ে দাও। এবার এসপি সাহেব বললেন ও স্যার আপনি যে বলতেছেন, এমপি সাহেব মন্ত্রী সাহেব বলার পর বললেন স্যার আপনি যে মন্টু মিয়ার কথা বলতেছেন, এই মন্টুকে তো আমরা এমন ভাবে গ্রেপ্তার করেছিলাম, তার হাতে ছিল অস্ত্র, এই অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করেছি। এবার মন্ত্রী সাহেব বললেন ওরে বেটা এসপি সাহেব আমি তোকে বলছি ওই কি আছে, ওই যে হাতের ভিতরে অস্ত্রটা আছে, ওই অস্ত্র সহ ছেড়ে দাও, ঠিক কিনা বলেন? এমন ক্ষমতার অপব্যবহার হয় নাই, এমন ক্ষমতা তারা খাটায় নাই। আজকে বাংলার জমিন থেকে যারা এই ক্ষমতার অপব্যবহার করেছিল, আলেমদেরকে অপমানিত করেছিল, নির্যাতিত করেছিল, মহাগ্রন্থ আল কোরআনের কথা যেখানে বলা হয়েছিল সেখানে বিভিন্নভাবে তারা বানচাল করেছিল, ঠিক কিনা বলেন? আজকে যেই সব লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে রব্বানি আখিরুল কালাম, সর্বশেষ মহাগ্রন্থ যারা বুকে ধারণ করেছিল, বুকের তাজা রক্ত দিয়ে আজকে সেই বাংলার জমিনকে, আজকে অনেক যুবকেরা এই বাংলার জমিনকে আজকে কোরআনের সুশাসনের জন্য, কোরআনকে মানুষ আগলে ধরে রাখার জন্য একটা মাধ্যম করে দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন?
আর আজকে আপনার আমার যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা সিস্টেম দিয়েছেন, সেই সিস্টেম অনুযায়ী আজকে আমাদের নেতা নির্যাতিত করার একটা সময় এসেছে, নেতা নির্বাচিত করার একটা সময় এসেছে। আপনি কেমন নেতা বাছাই করবেন, আপনি কি ওই নেতার দ্বারা কি আচরণ পেতে চান, এটা যদি পেতে চান, সঠিক মহাগ্রন্থ আল কোরআনের আইন যদি চালু করতে চান, আপনি এই সংসদের ভিতরে যদি আইন, কোরআনের আইন আজকে চালু করা হয়, তাহলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, গরিব দুঃখীর মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, এমনকি অসহায়ের মাঝে, ভিক্ষুকদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলিম কোনো বাদাবাদি থাকবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন মানলে শুধু মুসলমানরাই সুবিধা পাবে না, এই কোরআনের আইন যদি মানা হয়, বাংলার জমিনে কোনো অমুসলমানও অশান্তিতে থাকবে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা অমুসলিম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনুযায়ী যদি জীবন পরিচালনা করা হয়, তাহলে আজকে আমাদের বাংলার জমিনে দর্শন থাকবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন যদি চালু করা হয়, আজকে ইয়াবাখুরেরা এই আজকে আমাদের এই এলাকার ভিতরে থাকতে পারবে না, নেশাখুরেরা আজকে যদি তাদেরকে ওই রকম ভাবে শাস্তি দেওয়া হতো, আজকে কোরআনের আইন যদি চালু করা হতো, তাহলে বাংলার জমিন থেকে তারা পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর যুবক ছেলেরা এই নেশার সাথে আসক্ত হয়ে গেছে। যুবকেরা এমন পর্যায়ে চলে গেছে, এক পর্যায়ে তারা সব ছাড়তে রাজি আছে, কিন্তু মাগার নেশা ছাড়তে রাজি নাই। আমাদের আজকের যুবকেরা অধপতনের কারণটাই হচ্ছে, এটা শুধু যুবকেরাই দায়ী নয়, এটার জন্য আমরা আমাদের যারা গার্জেন আছি তারা দায়ী। এটা আবার কেমন কথা বলবেন যে হুজুর, এটা কেমন কথা? হ্যাঁ, আপনার সন্তানটা যখন এই দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর আপনি আপনার এই সন্তানকে লালন পালন করতেছেন, এই লালন পালন করার সঙ্গে সঙ্গে আপনার সন্তানটা দেখতে হবে কোন সময় কোন টাইমটা সে কিভাবে চালাচ্ছে। যখন সন্তানটা আপনার 10 থেকে 12 বছর হয়ে গেল, এই 12 বছরের সন্তানটা কোন লোকের সাথে চলাফেরা করে, কিরকম লোকের সাথে চলাফেরা করতেছে, ওই সন্তানটা আপনার নামাজির সাথে চলাফেরা করে নাকি বেনামাজির সাথে চলাফেরা করেন, ওই ছেলেটা আপনার নেশাখুরের সাথে চলাফেরা করে, ইয়াবাখুরের সাথে চলাফেরা করে। এমন কি দেখা যাচ্ছে আপনার এই সন্তানটা লেখাপড়া এক সময় ভালো ছিল, ভালো থাকার কারণে আপনি তাকে সব দিয়ে দিয়েছেন, অভাব অনটন কি আপনি ওই সন্তানটাকে বুঝতে দেন নাই। অভাব অনটন না বোঝার কারণে সে যখন যেটা করেছে, মাস্তি, মন মাস্তি, সুন্দরভাবে আমরা অনেক সময় বলে থাকি আমরা নো টেনশন, আমরা বলি অনেক সময় যে আমাদের কোনো টেনশন নাই, আমাদের নো চিন্তা, আর আমাদের নো টেনশন, যে আমাদের টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। তার মানে কি, আমাদের চিন্তা কখন করতে হবে? একটা ছেলে যখন লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি আপনার প্রত্যেকটা সময় আপনি দেখবেন আপনার ছেলেটা কোন সময় কি করতেছে। আর বর্তমান যুগ তো নষ্ট করেছে একটা, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে। এই মোবাইলের মাধ্যমে আমাদের লাভের চাইতে ক্ষতি হচ্ছে বেশি। এই মোবাইলের মাধ্যমে আজকে বিভিন্নভাবে এই আঙ্গুলের ইশারায় তারা বিভিন্নভাবে একটা জুয়া খেলে, এই জুয়ার মাধ্যমে আসক্ত হয়ে আজকে অনেক সন্তানের তারা মা বাবার অবাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে এই নেশার কারণে বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, এমন ঘটনা আমাদের ত্রিশালের ভিতরে কয়েকটা ঘটে গেছে, আমাদের ত্রিশালের ভিতরে কয়েকটা ঘটে গেছে। মানে এই নেশায় আসক্ত হয়ে সন্তানগুলো আজকে তারা নিজের মা বাবা, জন্মদাতা পিতাকেও চিনে না, তাহলে অন্য মানুষকে কি করবে? এই টাকার জন্য, ধন দৌলতের জন্য এক পর্যায়ে যে নেশা, এই নেশার কারণে সন্তানগুলো এমন হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান যখন বয়স উপনীত হলো, তখন আপনাকে দেখতে হবে আপনার এই সন্তানটা কি করতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, আল্লাহর হাবিবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করো। আর যখন তোমার এই সন্তানটা 10 বছর উপনীত হয়ে যাবেন, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। এই যে কথাটা বললেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, আপনার সন্তানটা যখন সালাত আদায় করবে, যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ,
যে মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। এখন আপনিও নামাজে গেলেন, আপনার সন্তানকেদেরকে হাতে ধরে ধরে নামাজে নিয়ে গেলেন। এই সন্তানটা যখন এইভাবে নামাজ আদায় করবে, এবার দ্বিতীয় মসজিদে আবার দেখেন মুয়াজ্জিন সাহেব বললেন, আপনি বললেন আচ্ছা মুয়াজ্জিন সাহেব তুমি সালাতের জন্য ডাকতেছো, যে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। আমরা বলতেছি বাবাজিরা আমার, আমরা যদি নামাজ আদায় করি, আমাদের নামাজের মাধ্যমে কি হবে? এবার দ্বিতীয় পঙ্ক্তিতে আবার দ্বিতীয় আওয়াজে মুয়াজ্জিন সাহেব বললেন, দেখা গেল এইখান থেকে শেষ নয়, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে যেটা বলেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বলতেছেন নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, তাহলে এমনও লোক আছে সে নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, মানে এরকম লোক আছে না? নামাজও পড়তেছে আবার খারাপ কাজও করতেছে, তার মানে কি ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। কারণ এটা আপনার কথা নয়, আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে কি আল্লাহর কথা ঠিক না আমাদেরটা ঠিক? বলেন কার কথা ঠিক? আল্লাহর কথা। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে আবার খারাপ কাজ করে, তার সালাত হচ্ছে না। তার মানে কি, আমরা ছোট্টবেলা কয়লা দিয়ে দাঁত মাজতাম, কয়লা দিয়ে, আমরা কয়লা দিয়ে দাঁত মাজতাম। এই কয়লা, এই যে কয়লাগুলা যদি আমরা কয়লাগুলো রাখি, রাখার পরে কয়লার উপর যদি সাবান দিয়ে ধুই, সাবান দিয়ে যতই আপনি কয়লারে মুছার চেষ্টা করলেন, কয়লার ময়লা যাব? কয়লার ময়লা যাবে কি? কয়লার ময়লা কখনো যাবে না। আপনার একবারে শেষ পর্যন্ত যাবে, তারপরেও কয়লা কয়লাই থেকে যাবে, কয়লার ময়লা যাবে না। ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তঃকরণের ভিতরে ময়লা দ্বারা আবৃত করে দিয়েছেন, যার অন্তঃকরণটা আল্লাহ রাব্বুল আলামিন গাফিল করে দিয়েছেন, তার এই সালাতের মাধ্যমে তার অন্তঃকরণের পাপ কখনো মোচিত হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, কয়লা যখন ময়লা যায় না, কয়লা ধুইলেও ময়লা যায় না, ওই রকম ভাবে এক শ্রেণীর লোক যারা সালাত আদায় করেও খারাপ কাজ করে, তাদের অন্তঃকরণটা ওই কয়লার মতো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের আলো যেমন সত্য, রাতের অন্ধকার যেমন সত্য, আপনার আমার জীবনটাও যেমন সত্য, এই মরণটাও আমাদের সত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখেন, আপনার আমার জন্য এই দুনিয়াটা, আপনার আমার জীবন যেমন দিয়েছেন, মরণটাও দিয়েছেন, মানে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সফলতা কোনটা? আমরা তো মনে করি আজকে আমার একটা বাড়ি আছে, আমি 2টা বাড়ি করলাম, আবার 3টা বাড়ি করলাম। এমনকি দেখা যাচ্ছে আমি মেম্বার থেকে চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান থেকে এমপি হয়েছি, এমপি থেকে আমি মন্ত্রী হয়েছি, মন্ত্রী থেকে এই বাংলাদেশ সরকারের সরকার গঠন করেছি। এটাই মনে হয় আমাদের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার নাম সফলতা নয়। আমার কাছে সফলতা হলো فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। বলেন আল্লাহু আকবার। আমার কাছে সফলতা হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে সফল যেই ব্যক্তি জাহান্নামের পথকে বিতাড়িত করে, জাহান্নামের পথকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে এসেছে, জান্নাত লাভ করবে। মানে জান্নাত এমন ভাবে লাভ করেছে, জান্নাতের মাধ্যমে তাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। এটার নামই হচ্ছে সফলতা। ঠিক কিনা বলেন? এটার নাম সফলতা। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটার নাম সফলতা নয়। সফলতা হচ্ছে কোনটা?
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, মানুষের বক্তিটা, মানুষের মৃত্যুটা দুই ধরনের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এখানে দুটি কথা রয়েছে। নাজিয়াত শব্দের অর্থ সজোরে টানেওয়ালা ফেরেশতাগণ, গারকা গারকুন শব্দের অর্থ হচ্ছে ডুব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা মানুষের রূহটা, যাদের রূহটা, প্রাণ পাখিটা নিয়ে যাবে, আত্মাটা নিয়ে যাওয়ার জন্য। নাজিয়াত শব্দের অর্থ সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, গারকা গারকুন শব্দের অর্থ ডুব দেওয়া। এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন মালাকুল মউতের সঙ্গে। এক শ্রেণীর ফেরেশতারা তাদের শরীরের ভিতরে ঢুকিয়া এমন ভাবে এই রূহটা, আত্মাটা টান মারবে, এমন অবস্থা হয়ে যাবে, তাদের রূহটা যখন বার হয়ে যাবে, বার হয়ে যাওয়ার পর এমন কষ্ট অনুভব করবে, একটা জেতা বকরির শরীর থেকে চামড়া টান্না ছিললে যতটুকু না কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট অনুভব করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনি আমি এই মরণ থেকে যতই পলায়ন করি না কেন, মরণ আমাদেরকে ধরবেই। মরণ থেকে যতই পলায়ন করতে চাও, মরণ থেকে রেহাই পাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন, আইনামা তাকুনু উদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। মরণ থেকে তুমি যতই থেকে পলানোর কোনো রাস্তা পাবে না, মরণ তোমাকে ধরবেই, মরণ তোমাকে গ্রাস করবেই। ওই মরণ থেকে পলানোর জন্য যদি তুমি সুদূর দুর্গের ভিতরেও চলে যাও, ওই দুর্গের ভিতরেও চলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখান থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার মরণ এনে দিবেন। ঠিক কিনা বলে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা তোমার জন্য দিয়েছি। এই দুনিয়াটা এমন এক জায়গা যেখানে তুমি বসবাস করো, এটা হচ্ছে পরীক্ষার ফলের মতো। পরীক্ষার ফলের ভিতরে যাওয়ার পর আপনি 3 ঘন্টা লেখেন আর না লেখেন, আপনাকে কোনো চাপ দেওয়া হবে না। কিন্তু পরীক্ষার ফলাফলটা যখন বাইর হবে, তখন আপনি কত মার্ক পেলেন সেটা কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এমনকি দেখা যাচ্ছে একটা ছাত্র যদি 33 নাম্বার না পায়, তাহলে সে আরেক বছরের জন্য আবার ওই ক্লাসে থেকে যায়। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই দুনিয়াটা এমন একটা পরীক্ষার ফল। এই পরীক্ষার জায়গাতে আপনি কি করলেন না করলেন, এটা দেখবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিন আপনার আমার আমলনামাগুলো দেখা হবে না, আমলনামা দেখা হবে ওই দিন, কাল কিয়ামতের দিন। যেই দিনটা হবে দুনিয়ার গণনামাতে 50,000 বছর যত বড় লম্বা, ওই হাসরের ময়দানটা হবে অত বড় লম্বা। ওই হাসরের ময়দানে মানুষগুলো এরকম ভাবে বিভীষিকাময় দৃশ্যে মানুষগুলো অবস্থান করবে হাসরের ময়দানে। এরকম ভাবে সূর্যটা মাথার 1 মাইল দূরত্ব থাকবে। এই সূর্যটা মানুষের মাথার উপরে তাপ দিতে থাকবে। এক পর্যায়ে তাপ দিতে দিতে এমন পর্যায়ে চলে যাবে, মাথার মগজ গলে গলে চান্দি বেবে, এরকম ভাবে মাথার মগজ গলে গলে পানি পড়তে থাকবে। আর এই পানি মাথার মগজগুলো পড়ে পড়ে, মাথার মগজ থেকে এই পানিগুলো পড়ে পড়ে এইরকম কারো এই পানিটা কারো এইভাবে পায়ের টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এইরকম ভাবে কারো কাঁধ পর্যন্ত, কারো কাঁধের উপর পর্যন্ত এমন অবস্থা হয়ে যাবে, এমন গরম, এমন অবস্থা হয়ে যাবে, এইগুলো টকবক করতে থাকবে। মানুষের মাথার ভিতরে গরম পানি দিন, গরম পানি ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পর মানুষগুলো ফুটন্ত পানিতে এরকম ছটফট করতে থাকবে। ছটফট করতে করতে একবার চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে, ও আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম দুনিয়াতে প্রেরণ করেছেন, নিজ হাতে বানিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর চাইতে আপনাকে আমাকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনাকে বানালেন নিজ হাতে, এমনকি ফেরেশতা মণ্ডলীদেরকে সেজদা করিয়েলেন। ও আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন,
আল্লাহর কাছে একটু প্রার্থনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাবটা নিয়ে নেয়। মানে হাসরের ময়দান থেকে আমাদেরকে হিসাব নিয়ে হয় জান্নাতি হব, না হলে জাহান্নামী হব। এই দৃশ্য আমরা, এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। ও গো আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন। এমন সময় আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিল, জান্নাতের নিয়ামত আমি ভোগ করেছিলাম। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আদম ওই গাছটার ভিতরে যেও না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করেছিলাম, আমি বুঝতে পারি নাই, আমি ওই গাছ থেকে ফল ভক্ষণ করেছি। আমি জানি না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাম সেই দিন এইরকম মানুষ মণ্ডলীর কাছে, মানব মণ্ডলীর কাছে বলবে আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম ছেড়ে দিবেন নূহ আলাইহিস সালামের কাছে। এইভাবে আবার আমরা চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন। কিন্তু আজকে আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখুন। আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এই সামান্য একটা পাপ করার পর তিনি বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন আমি জুলুম করেছি, আমি পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে ফরিয়াদ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। সকলে বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নিজের প্রতি রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে মাফ না করেন, আল্লাহ আমরা কার কাছে যাব? এই রকম ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আজকে আমরা মুসলমান, সালাত আদায় করি না, এমনকি গুনার কাছে আল্লাহর কাছে প্রার্থনাও করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি এমনি ছেড়ে দিবেন নাকি? এতটুকু করার পরেও আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলেন, এরপরেও কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এইরকম যখন মানব মণ্ডলী যাইয়া বলবো, তখন বলবো আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আমার সাথে কি ব্যবহার করেন। আর আজকে এক শ্রেণীর বাবারা আছে, বাবারা বলে যে মুরিদ যদি হতে পারো তোমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো। ঠিক কিনা বলেন? এরকম বাবা আছে না? এরকম বাবা বলে না যে আমার যদি মুরিদ হও তোমাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম নিজেই যদি আল্লাহর কাছে এরকম অপরাধ ফেল করে, তাহলে বাবা যে বলতেছে বাবা তার মুরিদকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো, তাহলে বাবার কি অবস্থা হবে? বাবা কি আদম আলাইহিস সালামের চাইতে বড়? তার চেয়ে ক্ষমতা বা তার চেয়ে ইমানদারিত্ব, নেকির পাল্লা কি তার বেশি? তাহলে আদম আলাইহিস সালাম নিজেই যদি এরকম হয়ে যায়, এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামও বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিল, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছিলাম। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ আসার আগেই আমি এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। আজকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। এবার চলে যাব, সবাই যাব, এইরকম ভাবে চলে যাব। আবার বলবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম বলবেন আমি জানি না আজকে আমার এমন একটা অপরাধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। আমি আমার কওমের সামনে দুটি লোক একত্রিতভাবে ঝগড়া করেছিল, এক কিপ্তি বংশ আর একটা বংশের সাথে এইরকম কথোপকথন করেছিল। এক পর্যায়ে আমি তাকে শাসন করার জন্য মেরেছিলাম, লোকটা মারা গেছে। আজকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে কি আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করায় কিনা। আমি পারবো না। এবার চলে যাবেন, আবার যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি
কয়েকটা কাজকর্ম করেছিলাম। যখন তারা আমাকে বলেছিল যে আমাদের এই মূর্তিকে মেরেছে কে, মূর্তির হাত পা ভেঙেছে কে, তখন আমি বলেছিলাম ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো। আমি এখানে একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। এমনকি আমি আমার স্ত্রীকে নিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করলাম, এমন সময় আমরা দুজনের স্বামী স্ত্রীর মধ্যে ভাই বোনের সম্পর্ক বলেছিলাম, কিন্তু এইরকম ভাবে বলেছিল যে আমরা দুইজন এখানে ইসলাম গ্রহণ করেছি, আমরা ইসলামিক দৃষ্টিতে ভাই বোন, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে বলেছিল। কিন্তু তারপরেও এই কথার জন্যও ওই দিন সে নিজেকে অপরাধী মনে করবে। আল্লাহু আকবার। এই সামান্য বিষয়গুলোর জন্য যদি সে নিজেকে অপরাধী মনে করে একজন নবী, তাহলে আপনি আমি কেন নিজের অপরাধগুলো স্বীকার করি না? এইরকম ভাবে যখন গভীর রাত্রি হয়ে যাবে, আজকে আমি ফরজ সালাত আদায় করব। ফরজ সালাত আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন গভীর রাত্রিতে। যখন আপনি ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলে বললেন, আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি তোমার কাছে এইরকম ভাবে আমার মনোযোগ দিয়ে আমি বলতেছি, আল্লাহ আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই আল্লাহ আমি করি নাই। আল্লাহ এই দুনিয়ার ভিতরে তোমার অসংখ্য বান্দা রয়েছে, কিন্তু তুমি তো একমাত্র আমার রব। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে দেখুন, এইভাবে যদি আল্লাহর কাছে আপনি আমি প্রার্থনা করতে পারি, বলতে পারি, আল্লাহ এই দুনিয়ার ভিতরে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম। ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাব? এই রকম ভাবে আপনি গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত দিয়ে আল্লাহর কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা যখন গভীর রজনীতে আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলি, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ওই যে আমার আদম সন্তানটা এই দুনিয়াতে বসে বসে রাতের বেলায় কি চাই? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ওই বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাত পেতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার এই বান্দাগুলো কি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছে? তখন বললেন, না, তারা তো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তাহলে কেন এরকম করতেছে? এবার ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এমন কি শুধু তাই নয়, বান্দা যখন এইরকম ভাবে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুশি হয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যতটুকু গুনাহ করেছে, এই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো তার রাখি নাই। এই গুনাহগুলো বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পরিমাণ গুনাহ করেছে, এর সমপরিমাণ নেকি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তা পাল্টিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আপনি যতটুকু গুনাহ করেছেন, এর পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পাল্টিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই দুনিয়া থেকে বিদায় নেবেন, এমনকি তারা কবরের ভিতরে, কবরের কাছে যায় অনেক কান্নাকাটি করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, কবরের কাছে যায় এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করে দিতেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া উসমান, যখন আল্লাহর নবী জান্নাত এবং জাহান্নামের কথা বলে, তখন তো আপনি এত কাঁদেন না, যতটুকু না কবরের কাছে এসে কাঁদেন। তখন আল্লাহর নবীর সাহাবী বললেন, মা রাআইতু মানজারান কাতু ইল্লাল কবরু আবযাউ মিনহু। আমার নবী বলেছেন, আমি কবরের চাইতে ভীতিকর স্থান আর কখনো দেখি নাই। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জোরে জাহান্নামের কারা হয়ে যাবে। এই কথা যখন আমার স্মরণ হয়ে যায়, আমি উসমান মনে মনে চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার এই কবরটা আমার জন্য জান্নাতের কারা হবে, জাহান্নামের কারা হবে না জান্নাতের বাগান হবে। এই কথা যখন আমার মনের ভিতরে এসে যায়, আমি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাই। আর আমি চিন্তা করি, এই কবরটার ভিতরে আমি কি নিয়ে যাচ্ছি, কবরে আমার কেমন অবস্থা হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই কবরটা কারো জন্য
জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের কারা হয়ে যাবে। এই কবরের ভিতরে যখন কোনো মৃত ব্যক্তিকে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে বলা হয় মার রব্বুকা, তোমার রবকে ছিল। এই লোকটা যদি মুমিন বান্দা হয়ে থাকে, সেই লোকটা বলবে রব্বি আল্লাহ। আবার যখন বলা হবে নামাজ রোজা, আপনি যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে আপনার হজ নিয়ে যেতে হবে, আপনার যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। এইগুলো হচ্ছে আপনার সঙ্গী সাথী। এমনকি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, এই কুরআনুল কারীম কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছেন আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুদ দুর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। ও পৃথিবীর মানুষেরা, ও আমার বাবাজিরা শুনেন, ওই দিন এই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে বলে, ও ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে দেখুন, মায়েরা আমার, ওই কবর আপনাকে আমাকে ডেকে বলে, এই কবরের ভিতরে যদি তুমি আসো, কবরের ভিতরে যদি তোমার আমল ভালো না থাকে, কবরের ভিতরে যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে আমি সাপ বিচ্ছু এরকম ভাবে তোমাকে দংশন করতে থাকবো। এই দুনিয়ার ভিতরে এমন একটা সাপ যদি একবার এই নিঃশ্বাসটা শেষ করে করে ত্যাগ করে, এই দুনিয়ার ভিতরে যদি একবার নিঃশ্বাসটা ত্যাগ করে, তাহলে এই দুনিয়ার ভিতরে যত সবুজ শ্যামল দৃশ্য দেখতেছেন, যত কিছু সবুজ শ্যামল গাছপালা হচ্ছে, এগুলো নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন জন্মাবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই সাপগুলো আপনার আমার কবরের ভিতরে চলে যাবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দাদেরকে দংশন করতে থাকবে। কবর, কবর এই জন্য বলেন আনা বাইতুদ দুর, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। তুমি যদি কবরের ভিতরে ভালো আমল না নিয়ে আসতে পারো, এই সাপগুলো বিচ্ছুগুলো তোমাকে আমাকে দংশন করতে থাকবে। এই জন্য কবর বারবার ডেকে বলে, এরপর বলতেছে আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি মাটির ঘর। এই মাটির ভিতরে এই যে মাটিটা আছে, কবরের ভিতরে রাখার পর, কবর দেওয়ার পর মানুষটাকে এইরকম কবর দেওয়া হলো, কবর সমাস্ত করা হলো। এই কবরে যদি আপনার আমল নামা আমার আমল নামা ভালো না হয়, এই কবরের মাটি এমন ভাবে চাপ দিয়ে ধরবে, এক পাজরের হাড় আরেক পাজরের সাথে এরকম ভাবে লেগে যাবে। আমার ভাবালিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, ওই কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না, সকলেরই কবরের আযাব। কবরটাকে চাপ দিয়ে ধরবে, কিন্তু মুমিন ব্যক্তিকেও চাপ দিয়ে ধরবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিকে যখন চাপ দিয়ে ধরবে, কবরটাকে কষ্ট দিবে না। এরকম দেখেন, আমরা যখন দুই ধরনের চাপ আছে, একটা হচ্ছে মুমিনদের জন্য সম্মানজনক চাপ, আরেকটা হচ্ছে যারা কাফের নাফরমান তাদেরকেও চাপ দেওয়া হবে। কবর এইরকম ভাবে চেপে ধরবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে মিশে যাবে। এখানে একটা এক্সাম্পল দেখেন, আমরা যখন একজন আরেকজনের সাথে কুলাকুলি করি, আরেকটা হচ্ছে একজন আরেকজনের সাথে মারামারি করি। কুলাকুলি করলেও কিন্তু এরকম জড়াই ধরি না, এরকম ভাবে হালকা চাপ দিই, ওটা কি একটা আদরের চাপ, হালকা ভাবে এরকম একটা চাপ দিলাম। আবার আমরা যখন বাচ্চা পোলাপান ধরতে গেলে কি এভাবে ধরে ভাই, বাচ্চা পোলাপান যে আমরা কুলে নেই, তখন কি এভাবে ছেড়ে দেই না, এভাবে চাপ দিয়ে ধরি, চাপ দিয়ে ধরি। আমরা হালকা ভাবে ওই সন্তানটাকে এরকম ভাবে হালকা ভাবে ধরে রাখছি, এটাও কিন্তু চাপ দিয়ে ধরা। আবার একজনের সাথে আমার কুস্তি লেগেছি, শরীরের যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সব পাওয়ার দিয়ে এরকম ভাবে ধরলাম। তার মানে এই কবর আপনাকে আমাকে যখন কবর রাখা হবে, কবর রাখার পর আপনার আমার আমলনামা যদি ভালো হয়, কবর আপনাকে আমাকে এরকম আলতোভাবে চেপে ধরবে, যেরকম আপনার সন্তানটাকে আপনি লালন পালন করার জন্য ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নাফরমান বান্দা হয়ে থাকেন, কবর আপনাকে এমন ভাবে চেপে ধরবে, এক পাজরের হাড় আরেক পাজরের সাথে লেগে যাবে, এত কষ্ট অনুভব হবে। ওই কবর আপনাকে আমাকে দৈনিক ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি সাপ বিচ্ছুর ঘর, আমি হচ্ছি মাটির ঘর। আমার কাছ থেকে যদি বাঁচতে চাও, তাহলে ভালো ভালো নিয়ে আমল নিয়ে আসো। এই আমল নিয়ে আসতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন বান্দাদের যখন রূহটা কবজ করা হবে, এমন সময় মুমিন বান্দাদের রূহটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে বসন্ত মন, ইরজি, ফিরে এসো, ফিরে এসো। এবার বলা হবে কোন দিকে ফিরে যাব? ইলা রব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায় ফিরে যাবে? রাদিয়াতাম মারদিয়া, তুমি দুনিয়ার বুকে আল্লাহর প্রতি রাজি হয়েছিলে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়েছেন। ফাদখুলি, আর প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যান। তার মানে মানুষটা যখন মৃত্যুবরণ করবে, ভালো ভালো আমল করার সঙ্গে সঙ্গেই তার জন্য এরকম ভাবে কানের কাছে ফেরেশতা মণ্ডলী সেরকম ভাবে বলবে, আর তাদেরকে জান্নাতের জন্য আহ্বান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা মণ্ডলী আবার তাদেরকে এই মৃত্যুর সময় সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে, তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, সালাম দিয়ে বলা হবে, এইরকম ভাবে তাদেরকে নিয়ে যাবে। আর তার রূহটা, তার প্রাণ পাখিরা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের নিয়ামতগুলো মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, মুমিন বান্দা রূহটা যখন এইরকম নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর তার রূহটা যখন কবজ করা হবে, ফেরেশতা মালাকুল মউত যখন তার রূহটা নিয়ে যাবেন, একদল ফেরেশতা এইরকম একজনের হাত থেকে আরেকজন এরকম ছিনিয়ে নিয়ে যাবে। এরকম একটা সাদা রুমালের ভিতরে এরকম রাখা হবে, সুগন্ধি, এরকম সুগন্ধ শুকতে শুকতে এরকম ভাবে উপরের দিকে নিয়ে যাবে। এইরকম ভাবে প্রথম আসমানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যখন এরকম ভাবে তাকে দেখে স্বাগত জানানো হবে, আর বলবে অমুক জায়গা থেকে, অমুকের স্থান, অমুকের জায়গা, অমুক থেকে নিয়ে এসেছি। এরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর এইরকম ভাবে বলা হবে, তাদেরকে সালাম দেওয়া হবে। এক পর্যায়ে এই রূহটা, এই আত্মাটা, এরকম ভাবে বলা হবে, এর রূহটা, এর আত্মাটা এটা ইল্লিনের ভিতরে রেখে দাও। আর ইল্লিন একটা ভালো জায়গা, আর ওই ভালো জায়গার ভিতরে তার নামটা রেজিস্টার করা হবে, আর এখান থেকে তার আমলনামা অনুযায়ী জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দার রূহটা যখন কবজ করা হবে, এমন দুর্গন্ধ সৃষ্টি হবে, দুর্গন্ধের কারণে এমন দুর্গন্ধ শুরু হবে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রূহটা, যখন আত্মাটা এরকম বাইর হবে, এই কথা বলে আল্লাহর নবী এরকম নাকের ভিতরে চাদর দিলেন, না রে, এমন দুর্গন্ধ সৃষ্টি হবে। এই রূহটা যখন বাইর করা হবে, এইরকম ভাবে ছিটকে মারা হবে, তাকে পচা আবর্জনা যুক্ত চট দিয়ে, ছাড়া দিয়ে এইরকম ভাবে তাকে ধরে নেওয়া হবে। ধরে নিয়ে এরকম পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে। অন্যান্য ফেরেশতারা তাদেরকে সালামও দিবেন না। প্রথম আসমানে যে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর ফেরেশতারা বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালি বিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। এই সমস্ত ওই সময় যখন কাফের বান্দাদের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের প্রহরীরা তাদের জন্য বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, হাদিসের বিরোধিতা করেছিল, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা তো আমার পরিচয় আগেই পেয়েছেন। আমি আমাদের এই আপনাদের কাতলাশের মাদ্রাসা থেকে কামিল শেষ করেছি। আমার বাড়ি চৌরাস্তা, যেটা উজানদাসপাড়া চৌরাস্তা, কাটাকালির পরে। আর আমি সুহিলা আহমদ মেম্বার বাড়ি। এখানে 2010 থেকে 13 সাল পর্যন্ত ছিলাম। ওইখানে অনেকেই দেখছেন, ছোট্ট একবারে ছোট অবস্থায় এসেছিলাম।
এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে এই পর্যায়ে নিয়েছে। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন আরো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলার এবং এর উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর আজকে যিনি সভাপতি সাহেব আছেন, আর কতক্ষণ আগে আমাদের হামিদুল স্যার কথা বলে গেল, আমাকে অনেক ছোট বলে অনেকে আদর করতো, আলহামদুলিল্লাহ তাদের আজকে আদর এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই এলেমের গভীরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বাড়িয়ে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেফাজত করেন। আর আজকে আমার বড় ভাই সাফওয়াত ভাই, উনি অত্যন্ত জ্ঞানগর্ভমূলক আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হায়াতে তয়্যিবা দান করুন, উনাকে সুস্থ রাখুন। আর আজকে আপনারা উনার আলোচনা মন ভরে শুনবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের কাছে দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সম্মেলনের দ্বিতীয় আলোচক কারি মাওলানা ওবায়দুল্লাহ ত্রিশালী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। কবর এবং মৃত্যু এই সব বিষয় নিয়ে খুব সুন্দর জোরালো আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি সাহাবান, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই সম্মেলনের যিনি প্রধান আকর্ষণ,